পুরুষকে সবচেয়ে বেশি মানসিক যন্ত্রণা দেয় তার শখের নারী। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? যে জিনিসটা আমাদের নয় সেটা আমরা হারাতে ভয় পাই, আর হারিয়ে যাওয়ার পর আমরা সেটা নিয়ে আফসোস করি। যেটা আছে সেটা যত্ন করুন, না হলে মিথ্যে কাজ পেতে গিয়ে আসল হীরাটাই হারিয়ে ফেলবেন। যে খারাপ ব্যবহার আজ তুমি কারোর সাথে করছো, 5 বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবে। আমাকে নিয়ে যদি কখনো কারো কাছে খারাপ গল্প শুনেন, তবে বুঝে নেবেন তার সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল। পরিস্থিতির সাথে লড়াই করা যায়, কিন্তু ভাগ্যের সাথে নয়। ভাগ্য এক আজব জিনিস, কাউকে সব কিছু দিয়ে দেয়, আবার কারো থেকে সব কিছু কেড়ে নেয়। কিছু মানুষ আছে যারা একটু হলেই টেনশন করে নিজেকে অসুস্থ বানিয়ে ফেলে। তাদের জন্য পৃথিবীটা বড্ড কঠিন। জীবনে এমন কিছু কষ্ট আছে যা মানুষকে বাঁচতে দেয় না, আবার এমন কিছু কর্তব্য আছে যা মানুষকে মরতে দেয় না। অতিরিক্ত খুশি থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলো না, কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে লাগায় লবণ। চুপ থাকার সবচেয়ে বড় সুবিধা হলো উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়েই দিবে, হয় মানুষ নয় সময়। অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই, কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকেই অযোগ্য বানানোর চেষ্টা করবে। আর এটা কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় বাস্তবতা। 3 ধরনের মানুষের মধ্যে অহংকার বেশি হয়। নাম্বার 1, বেশি শিক্ষিত হলে। নাম্বার 2, বেশি সুন্দর হলে। নাম্বার 3, হঠাৎ বড়লোক হলে। কখনো কখনো সৃষ্টিকর্তা আমাদের ইচ্ছে করে সমস্যায় ফেলে দেয়, যাতে আমরা সেই সব মানুষগুলোকে চিনতে পারি যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতাম। সমাজ এখন এতটাই হিংসাত্মক যে কেউ কারো সামান্য উন্নতি বা প্রশংসা সহ্য করতে পারে না। প্রতিযোগিতার নাম জীবন নয়, বরং সহযোগিতার নামই জীবন। ফুল যতই সুন্দর হোক না কেন, প্রশংসা করা হয় সুগন্ধের উপর। মানুষ যতই বড় হোক না কেন, তাকে সম্মান করা হয় তার গুণের উপর। জীবন হলো একটা লোকাল ট্রেনের মতো, যা প্রতিটা স্টেশনেই থামবে। অনেক প্যাসেঞ্জার উঠবে নামবে, কিন্তু গন্তব্য আসতে আসতে যাত্রী সংখ্যা কমতে থাকবে। স্টেশনে পৌঁছে দেখা যাবে কেউ নেই। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবার আছে, কিন্তু পাওয়ার ভাগ্যটা সবার নেই। কেউ একজন আমায় জিজ্ঞেস করলো, ও সব মিথ্যে বলছে জেনেও তুমি চুপ থাকলে কেন? আমি বললাম, কেউ নিজের স্বার্থ পূরণের জন্য কতটা নিচে নামতে পারে, কতটা মিথ্যা বলতে পারে সেটা জানার জন্য। সরল মানুষ যদি দেখো হঠাৎ চালাক হয়ে গিয়েছে, ভেবে নিও জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে। মাঝে মাঝে পিছনে ঘুরে প্রতিবাদের গর্জনটাও করা উচিত, নয়তো সবাই তোমার মৌনতাকে দুর্বলতা ভেবে নেবে। কথা কম বলুন, মনে মনে বুদ্ধি খাটান, ভালো চিন্তা করুন। মনে রাখবেন, যে মাছ মুখ বন্ধ রাখে সে মাছ কখনো বড়শিতে আটকা পড়ে না। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। কোনো হারামখোরি সুখে নেই, কোনো ঘুষখোরি সুখে নেই, কোনো সুদখোরি সুখে নেই, কোনো বেইমানি সুখে নেই। তবে কেন এত কিছু? বয়স বেশি হলে সম্মান পাওয়া যায় ঠিকই, কিন্তু কদর তো কেবল ব্যবহার ভালো হলেই পাওয়া যায়। কিছু মানুষের ঋণ কখনোই শোধ করতে পারবো না, কারণ যে দুঃখ তারা আমায় দিয়েছিল সে দুঃখ ফিরিয়ে দেওয়ার সামর্থ্য আমার নাই। এই পৃথিবীতে বাঁচতে হলে মায়া ত্যাগ করতে হবে, নয়তো পাক্কা অভিনয় শিখে নিতে হবে। একমাত্র আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, তখনই আপনাকে সবাই প্রিয়জন হিসাবে পরিচয় দেবে, তার আগে নয়। কাউকে যদি তোমার ভালো না লাগে, তবে গোপন না রেখে, অভিনয় না করে তাকে বলে দিও, কারণ তোমার অভিনয় শুধু তার বিশ্বাস নয়, পুরো জীবনটাই নষ্ট করে দিতে পারে। ভালোবাসা বোঝানোর জন্য কথা খরচের কোনো দরকার নেই। যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। মনের মধ্যে অশান্তি থাকলে দুনিয়ার সব কিছুই বিরক্ত লাগে। ভুল করতে সময় লাগে না, সময় লাগে ভুল শুধরাতে। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ আমি ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমর আক্রমণ বেশি হয়, তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেদের চাইলেও ঠিক রাখতে পারবে না, তার পরকীয়া জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। কথায় আছে, একজনের থেকে দুজন ভালো। বিষয়টি সবারই বুঝতে পারার কথা। সব দুঃখ একা ভোগ করার থেকে দুজন একসঙ্গে ভোগ করার ফলে আনন্দ আরও বেড়ে যায়। এছাড়াও মন খারাপের কথাগুলো কাছের মানুষের সঙ্গে আলোচনা করার ফলে দুটি মন হালকা হয় অনেক, ফলে মানসিক চাপটাও অনেক কম থাকে। আমার নীরবতায় যদি তুমি অস্থিরতা অনুভব না করো, তাহলে তুমি আমায় কখনোই ভালোবাসোনি। কাউকে বোকা বানিয়ে নিজেকে বেশি চালাক মনে করো না। মনে রাখবে, সে তোমাকে বিশ্বাস করেছিল, তাই তুমি তাকে বোকা বানাতে পেরেছ। ভালোবাসার কষ্টের চাইতেও পরিবারের মানসিক কষ্টের যন্ত্রণা দ্বিগুণ। ভালোবাসার কষ্ট সবার কাছে শেয়ার করা যায়, কিন্তু পারিবারিক মানসিক কষ্টের কথা ইচ্ছে হলেও কাউকে বলা যায় না। টাকাওয়ালা আত্মীয় আর বড় চাকরি করা আত্মীয়কে আত্মীয় বলে পরিচয় দেওয়ার আগে জেনে নিন সে আত্মীয় আপনাকে আত্মীয় মনে করে কিনা।
মানুষ সব পারে, কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না। সংসারের কাজ করে মেয়েরা ক্লান্ত হয় না, ক্লান্ত হয় তখন যখন শুনতে হয় সারাদিন কি করো। দুজনের চাওয়াটা যদি একই হয় তবে পাওয়াটাও অসম্ভবের কিছু নয়। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। কোনো কিছু পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াই ভালো। সব ক্ষেত্রে অতীত ভুলে যাওয়া ঠিক নয়, কিছু ক্ষেত্রে অতীতকে মনে রাখা জরুরি, অতীতকে শ্রদ্ধা করা জরুরি। কারা আপনার বিপদে পাশে ছিল, কাদের মাধ্যমে আপনি সফলতার চূড়ায় পৌঁছাতে পেরেছেন, এসব আপনি কখনো ভুলবেন কি করে। সৃষ্টিকর্তা কিছু ছিনিয়ে নিলে তার চেয়ে দ্বিগুণ ভালো কিছু ফিরিয়ে দেন। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজের রাস্তা নিজেকেই তৈরি করে নিতে হয়। মুখোশের আড়ালে যারা নিজেকে ভালো মানুষ দাবি করে তাদের সাথে না মিশলে বুঝতেই পারবেন না তারা কতটা নিকৃষ্ট আর খারাপ মনের মানুষ। সাময়িক আরামের জন্য জীবন পাল্টে দেওয়ার মতো সুযোগগুলো নষ্ট করবেন না। যদি কাউকে দেখো আমার নামে বদনাম করছে, ভেবে নিও কোনো একদিন তার উপকার করেছিলাম নিঃস্বার্থভাবে। যে ব্যক্তি আপনাকে প্রকৃত ভালোবাসে, ভিড়ের মধ্যে তাকে পাবেন না, তাকে সেখানেই পাবেন যেখানে আপনাকে সঙ্গ দেওয়ার কেউ থাকবে না। অতিরিক্ত মাত্রায় অবহেলা পেলে মানুষ শুধু ভেঙেই পড়ে না, ধীরে ধীরে মায়া কাটিয়ে নিজেকে সাজিয়ে নেয়। প্রচণ্ড তৃষ্ণা পেলেও আপনি যেমন বিষ পান করবেন না, ঠিক তেমনি হাজার অভাবে পড়লেও কখনো কোনো হারাম উপার্জনে জড়াবেন না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষ চেনা। প্রয়োজন শেষ হওয়া মাত্রই মানুষের মুখের ভাষাও পরিবর্তন হওয়া শুরু করে। প্রয়োজনে কিছু মানুষ এমনভাবে কথা বলবে যেন তার থেকে আপন আর কেউ নেই আমাদের, অথচ পিছনে এরাই আমাদের ভালো চায় না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থের নয়, কর্মের হবে। সবচেয়ে বড় প্রতিশোধ তো এটাই যে উপহাসকারীদের সফল হয়ে দেখানো। যে কাজ করে সে ভুল করে, যে কাজ করে না সে গীবত করে। আসল মানুষ চালিয়ে নেয়, দুর্বল মানুষ অভিযোগ করে, সাধারণ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়। স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হলেও স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। মানুষের মুখ হলো পৃথিবীর একমাত্র জায়গা যেখানে বিষ আর অমৃত একসাথে বাস করে। সকালে একটা পত্রিকা 10 টাকায় বিক্রি হয়, বিকালে তার কেজি বিক্রি হয় 10 টাকা। শুধু সময়ের ব্যাপার, সুতরাং অহংকার করবেন না। কিছু কিছু বন্ধুত্ব নষ্ট করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই, শুধু একবার ওইসব বন্ধুকে কিছু টাকা ধার দিন। সব মানুষের জীবনেই অপূর্ণতা থাকবে, কাউকে পরিপূর্ণ মনে হলে তাকে জিজ্ঞেস করুন, দেখবেন সেও অপূর্ণতার কথাই বলবে। যারা ছিনিয়ে খায় তাদের কখনো পেট ভরে না, যারা বিলিয়ে খায় তারা কখনো অভুক্ত থাকে না। স্বার্থ যেখানে শেষ, বদনাম সেখানে শুরু, এটাই দুনিয়ার রীতি। কাউকে যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ তার কাছে আপনি ভালো থাকবেন। লোভ মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়, আর অভাব মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। জীবন অন্তত সারা জীবন কারো অভিশাপ বয়ে বেড়াতে হবে না। কর্মফল সবাইকেই ভোগ করতে হয়, নিয়তি কখনো কাউকে ছাড় দেয় না। সে যাই হোক না কেন, ঠিক সময়ে সে তার প্রাপ্য ঠিকই বুঝে পাবে। পৃথিবীতে দুটি অনুভূতি লিখে প্রকাশ করা যায় না, এক পাওয়ার আনন্দ আর দুই না পাওয়ার বেদনা। পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দৃশ্য হলো মায়ের হাসি মুখ, আর সবচেয়ে অসুন্দর দৃশ্য হলো মায়ের চোখের পানি। আল্লাহর সিদ্ধান্ত নিয়ে কখনো তাড়াহুড়া করবেন না, তিনি সঠিক সময়ে আপনাকে উত্তম জিনিসটাই দিবেন। সময় বলে দেয় কে কার কতটা আপন, সময়ের সাথে বদলে যায় অনেক প্রিয়জন। সময়ের সাথে বোঝা যায় কে আপন কে পর, কে বন্ধু কে স্বার্থপর। নিজেকে ভালো রাখার দায়িত্বটা নিজেকেই নিতে হবে, কারণ খারাপ থাকলেও কেউ ভালো রাখতে আসবে না।